বিলাসপুর গ্রাম। সুবলচন্দ্র বাড়ি বাড়ি ঘুরে পুরানো আসবাবপত্র আর বাসনকোসন কেনে এবং পরে তা পাইকারিতে বিক্রি করে। সুবলচন্দ্র নিজের দোকানে বসে, উফ, আজ বড্ড হয়রানি হল। সারা গ্রাম ঘুরে এই ভাঙাচোরা জিনিস জোগাড় করা কি কম কষ্টের? কিন্তু এভাবে আর কতদিন? টেনেটুনে দিন চলছে। উপরওয়ালা কি আমার দিকে একটু মুখ তুলে চাইবে না? সে ঘরে আসে এবং দেখে তার ঘরটি অগুছালো। জিনিসপত্র গোছানোর সময় সুবল একটি সবুজ রঙের থালা দেখতে পায়। দেখো ঘরের কি অবস্থা, পুরো ঘরটা অগোছালো হয়ে আছে। ঘরটা এখন গোছাতে হবে। যাই, ঘরটা এখনই গুছিয়ে নেই। আরে, এটা কি? সব জিনিসই তো গুছিয়ে রাখলাম, এই থালাটার দিকে তো খেয়াল করিনি। দেখতেও একটু অন্যরকম। মালতীকে গিয়ে বলতে হবে এটা আলাদা করে রাখতে। মালতী, ও মালতী, আরে গেলে কোথায়? ওহ, কি হলো বলো তো? ঘরে ঢুকতে না ঢুকতেই চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুললে যে। কারণ আছে, এই দেখো কি এনেছি। হ্যাঁ, ও মা, থালার আবার দেখার কি আছে? ছি ছি, কার কোন ফেলে দেওয়া ময়লা। আরে না গো, ভালো করে দেখো, এটা আর 5টা থালার মতো নয়। ঘুষলে কেমন চকচক করছে দেখেছো? আমার বই গেছে তোমার কুড়িয়ে আনা থালা মাজতে। যাও, এটা এখনই ফেলে দিয়ে এসো। না না না, বউয়ের কথায় এইভাবে থালাটা ফেলে দেয়া যায় না। যাই, এটা আড়াল করে রাখি। বউটা ঘুমিয়ে গেলে চুপি চুপি গিয়ে থালাটি বের করব, তারপরে ঘষা মাজা করব। ওমা, এটা কি? থালার ভিতরে চকচকে সোনা? বউকে তো বলা যাবে না এটা। রাতে সুবলচন্দ্র চুপি চুপি থালাটি মাজতে থাকে। হঠাৎ থালাটি কথা বলে ওঠে। যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। ও মা, এই থালাটি দেখছি কথাও বলতে পারে। এই তুমি কথা বলো কিভাবে? তুমি আর 5 জনের মতো নও সুবল। আমার এত যত্ন কেউ কখনো করেনি। তুমি আমাকে ফেলে দাওনি, তাই আমিও তোমার আর তোমার মতো গরিব দুঃখীদের দুঃখ দূর করব। উমা, কি বলো তুমি? কি সত্যি বলছো? তোমরা যদি নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে চাও তাহলে এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।